আজকে আমরা আলোচনা করব পুনর্জন্ম আর জাতিস্বর নিয়ে। সবার আগে একটাই কথা, জাতিস্বর কি? জাতিস্বর বলতে এমন কোনো ব্যক্তি যার পূর্বজন্মের কথা মনে থাকে। যেমন শান্তি দেবী। শান্তি দেবী দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার যখন 4 বছর বয়স ছিল তখন উনি ওনার মা বাবাকে বলেন যে ওনার আসল বাড়ি মথুরাতে। মথুরা প্রায় 150 কিলোমিটার দূর দিল্লির বাড়ি থেকে ওনার। যখন ওনার 6 বছর বয়স ছিল তখন উনি মথুরা পালানোর চেষ্টাও করেন, কিন্তু উনি ব্যর্থ হন। যখন ওনার 7 বছর বয়স হয় তখন ওনার স্কুলের হেডমাস্টার আর একজন শিক্ষক মিলে মথুরার ওনার বাড়িতে যোগাযোগ করেন এবং ওনার স্বামী আগের জন্মে যিনি ছিলেন তার নাম হচ্ছে কেদারনাথ বাবু। তো কেদারনাথ বাবুকে ওনারা যোগাযোগ করে দিল্লিতে নিয়ে আসে। নিয়ে আসার পরে শান্তি দেবীকে বলে যে কেদারনাথ বাবুর ভাই এসেছে, কিন্তু উনি চিনে ফেলেন এবং বলেন না না, ইনি কেদারনাথ বাবুর ভাই নন, ইনিই তার স্বামী। পরবর্তীকালে গান্ধীজি একটা কমিশন তৈরি করেন কারণ তদন্তের জন্য। সেই কমিশন ভুল হলো বলতে 15ই নভেম্বর 1935 সালে তৈরি হয়। শান্তি দেবীকে ওনার মথুরার বাড়ি নিয়ে যাওয়া হয় এবং শান্তি দেবীর পরিবারের অনেক আত্মীয়ের সাথে দেখা করানো হয়। শান্তি দেবী সবাইকে চিনে ফেলেন, ইভেন প্রত্যেকটা লোককে পারেননি কিন্তু অনেককেই চিনে ফেলেন। তিনি কথাও বলেন এবং সব থেকে বড় ব্যাপার, উনি অজানা কথা বলে ফেলেন যেগুলো শুধুমাত্র তার স্বামীই জানতেন। শান্তি দেবী ওনার জন্ম হয় 11ই ডিসেম্বর 1926 সালে। উনি পরলোক গমন করেন 27শে ডিসেম্বর 1987 সালে। এবার তার পূর্বজন্মের কথায় আসি। তিনি জন্মগ্রহণ করেন 18ই জানুয়ারি 1902 সালে। ইভেন মারা যায় উনি 4th অক্টোবর 1925 সালে। একজন সন্তানের উনি জন্ম দেওয়ার পরে উনি মারা যান। তো ওই জন্মে পূর্বজন্মে ওনার নাম ছিল লুংরি দেবী। পরবর্তীকালে এই ঘটনাগুলো যখন প্রকাশ্যে আসে, গান্ধীজি একটা কমিশন গঠন করেন, সেই কমিশন তদন্তও করেন। সেখানে দেখা যায় উনি সব সত্যি বলেছেন। পরবর্তীকালে তিনি আর বিয়ে করেননি। এরকম পুনর্জন্মের ঘটনা অনেক আছে যেগুলো সত্যি ঘটনা, সে ব্যাপারে আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। এখন আমরা পুনর্জন্ম নিয়ে আলোচনা করছি। হিন্দু ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মে আমরা প্রচুর কিছু একে অপরকে জিজ্ঞেস করি, আলোচনা করি। হিন্দু ধর্ম এভাবেই। হিন্দু ধর্মে না কোনো বাধা, না কোনো বিপত্তি, আমরা আলোচনার মাধ্যমে আমরা এগিয়ে যাই। আর কোনো কিছুর যদি অভাব বোধ করি, আমরা আমাদের পুরনো যেসব পুঁথি আছে সেইগুলো পড়লে আমরা সব উত্তর পাই। অনেকের মধ্যে পুনর্জন্ম নিয়ে অনেক রকম আলোচনা আছে, অনেকে মানেন, অনেকে মানেন না। আজকে আমরা সেই ব্যাপারেই কথা বলতে চাই। দেখুন, অনেক আলোচনা আগেও হয়েছে, এখনো হয়, পুনর্জন্ম আছে কি নেই সেই ব্যাপারে। আজ আমরা এটা নিয়ে আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে, পুনর্জন্ম যদি থাকে তাহলে আমাদের আগের জন্মের কথা কেন মনে থাকে না? আপনারা কি কেউ বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। উত্তর হচ্ছে, আমাদের তো শৈশব থেকে বড় হওয়ার পর শৈশবের কথাও তো মনে থাকে না। তাহলে কি আমরা কি শিশু ছিলাম না কখনো? ছিলাম তো, মনে থাকে না। মস্তিষ্কের ব্যাপার। তার আগে ছোট্ট করে একটি কথা বলে রাখি, আত্মা কি? অ্যাকচুয়ালি
এইগুলো এই জন্যই বলছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন, অনেকে অনেক জটিলভাবে অনেক কিছু বলে, পুনর্জন্ম, জাতিস্বরবাদ, এইসব নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আছে, অনেকে পডকাস্ট করেন বিভিন্ন রকম, কিন্তু আপনারা, আমি এইটুকু বলতে পারি, এত সহজ সরলভাবে কোথাও পাননি, পাবেনও না। অ্যাকচুয়ালি ইউটিউব ক্রিয়েশনে কেউ ভিডিও ক্রিয়েট করছে, তার জন্য ওনারা পড়াশুনো করেন না, জাস্ট একটু ওনারা হোমওয়ার্ক করেন, চলে আসেন। এর জন্য অনেক পুঁথিগত বিদ্যার দরকার আছে, সেটা গরুর পুরাণ হোক, উপনিষদ হোক, বেদ হোক, বেদান্ত হোক, অনেক ব্যাপার আছে। আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না, আস্তে আস্তে আমরা আসবো। এটাই আমার প্রথম ভিডিও আমার চ্যানেলে। তো যেটা এসছিলাম, আত্মা কি, ছোট্ট করে আমি বলে দিচ্ছি, পরে আত্মা ব্যাপারে আমরা পরের কোনো এপিসোডে অনেক বড় করে আলোচনা করব। এখন একটু ছোট্ট করে বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আত্মা একটা শক্তি, যার কোনো বিনাশ নেই। মন দিয়ে শুনুন, আত্মা একটা শক্তি, যার কোনো বিনাশ নেই। জীব কি? জীব হচ্ছে এমন একটা জিনিস যার একটা শরীর আছে বা দেহ আছে, তার মধ্যে না আত্মাকে বদ্ধ করে রাখা হয়। মানে এক কথায় বলতে গেলে কোনো শরীর বা দেহের মধ্যে বদ্ধ আত্মাকে জীব বলা হয়। শুনুন, খুব এগুলো আলোচনার বিষয়, এভাবে বোঝা যায় না, এগুলো খুব জটিল বিষয়। আমি অনেক পুঁথি থেকে এগুলো পড়েছি, আমার পূর্বপুরুষ ওনাদের থেকেও জেনেছি, যারা এখনো জীবিত আছেন তাদের থেকেও জেনেছি। সেই বিষয়ে আমি এগুলো ব্যাপারগুলো একটা জায়গায় লিপিবদ্ধ করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। সত্যি বলতে গেলে আমারও অত জ্ঞান নেই, কিন্তু যতটা আছে ততটা আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা শুনুন, যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আমি আমার গুরুজনদের থেকে যদি কোনো আমার দ্বারা যদি উত্তর দেওয়া সম্ভব না হয়, সেই ব্যাপারে আমি আবার জিজ্ঞেস করব। শরীর বা দেহ, আবার বলছি, শরীর বা দেহ নিজ থেকে চলতে পারে না। শরীর বা দেহ কিচ্ছু করতে পারে না, তার জন্যে শক্তির দরকার। সেই শক্তিই হলো আত্মা। আবার বলছি, শরীর বা দেহ নিজ থেকে চলতে পারে না, কিচ্ছু করতে পারে না, তার জন্যে শক্তির দরকার। সেই শক্তিই হলো আত্মা। যেমন বৈজ্ঞানিকভাবে যারা বিজ্ঞানী, যারা আমাদের মতন যারা ধর্ম মেনে চলি, তাদের সাথে অনেক তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, তাদের জন্যে, বা অনেকে আছেন যারা ভগবান মানেন না, ঈশ্বর বিশ্বাস করেন না, নাস্তিক, ভুল করেন। যাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তার আগে আর একবার আমি পুনরায় বলছি, শরীর বা দেহ নিজে থেকে চলতে পারে না, কিচ্ছু করতে পারে না, তার জন্যে শক্তির দরকার। সেই শক্তিই হলো আত্মা। যেমন গাড়ি নিজে থেকে চলে না, তার মধ্যে শক্তি সঞ্চালন করতে হয়, তাকে চালানো হয়। ইঞ্জিন গাড়ির, তাকে চালাতে হয়, পেট্রোল দিতে হয়, তার মেনটেনেন্স করতে হয়, তবেই সেই গাড়ি চলে, তার জন্য ড্রাইভার লাগে। যতক্ষণ শক্তি থাকে ততক্ষণই চলে, শক্তি শেষ হয়ে গেলে আর কিন্তু সে চলে না। ঠিক তেমনি আত্মা যতক্ষণ শরীরে থাকে, শরীর ততক্ষণ কর্ম করে, ততক্ষণ উনি চলেন, শরীরও সেইভাবেই চলে। আত্মা বেরিয়ে গেলে সেই শরীর নির্জীব হয়ে যায়। একটু আগে আপনাদেরকে বলেছিলাম জীব কি। জীব হলো কোনো শরীর বা দেহের মধ্যে বদ্ধ আত্মাকে জীব বলা হয়। মানে আত্মা একটা কোনো জায়গায় আটকে গেছে, সেটা হচ্ছে একটা জীব, সেটা কোনো একটা শরীরের মধ্যে, সেটাই হচ্ছে জীব। আবার আত্মা সেই জীব থেকে বেরিয়ে গেলে সেটাই হলো নির্জীব। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন, নইলে বুঝতে পারবেন না। আবার বলছি, জীব কি? কোনো শরীর বা দেহের মধ্যে বদ্ধ আত্মাকে জীব বলাই। মানে আত্মা ওখানটায় লকড হয়ে গেছে, উনি বেরোতে পারছেন না। আবার কখনো বেরিয়ে গেলেন ওই দেহ থেকে,
আত্মা, তাহলে সেই জীব হয়ে গেল নির্জীব। এগুলো কিন্তু খুব জ্ঞানী কথা। এগুলি আমাদেরকে শিখতে হবে। হিন্দু ধর্মে যখন আমরা জন্মেছি, আমরা যখন পারিবারিক সূত্রে হিন্দু হয়ে গেছি, হিন্দু ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা এক দুই লাইনে বলে ফেলছি, এটা কিন্তু সেটা না। জাস্ট একটা আমরা সংক্ষেপে কিছু আলোচনা করছি, যাতে হিন্দু ধর্ম, আত্মা, এই ব্যাপারে আমাদের একটা জ্ঞান আছে। কিন্তু এই জ্ঞান খুবই সীমিত। অনেক বড় বড় মনীষী এই ব্যাপারে বলে গেছেন। আমি তো ক্ষুদ্র মানুষ, আমার নাম পূর্ণেন্দু গাঙ্গুলি, আমি খুব সংক্ষেপেই বলছি। অত জ্ঞান আমার নেই, যতটা পারছি বোঝাচ্ছি, আমিও জ্ঞান লব্ধ করছি আর সবার সাথে সেগুলো ছড়িয়ে ফেলার চেষ্টা করছি। এবার কথায় আসি, যে আমাদের আগের জন্মে যে মস্তিষ্ক ছিল সেটা কিন্তু এই জন্মে নেই। মস্তিষ্ক পুরো ধ্বংস হয়ে গেছে। একদম আমরা এই জন্মে নতুন মস্তিষ্ক পাচ্ছি। মস্তিষ্ক ধ্বংস হবে না কেন? পুড়িয়ে ফেলা হচ্ছে। আমরা দেহ ত্যাগ করে গেছে আত্মা। আবার কিসের মস্তিষ্ক, আবার কিসের শরীর, আবার কিসের বৃক্ষ, আবার কিসের যকৃৎ? না না না, এইগুলো কিচ্ছু নেই। এবার শুনুন, অতীত অর্জিত সংস্কারগুলো সমষ্টি আমাদের মস্তিষ্কে এখনো আছে। এখনো মানে কি, পরের জন্মে আছে। অতীত মানে পূর্ব জন্মে আমরা কিছু কাজ করেছিলাম, সেগুলো কিছু কিছু আমাদের মস্তিষ্কে থেকে যায়। থাকতেও পারে, নাও থাকতে পারে। ম্যাক্সিমাম চলে যায়, মিনিমাম পোর্শনে থেকে যায়। ব্যাপার হলো, যারা মানে পূর্বজন্মে বিশ্বাস করে না, খুব হাসির ব্যাপার, যারা পূর্বজন্মে বিশ্বাস করে না, আপনারা জানেন, আপনাদেরকে নাস্তিক হিসাবে তারা নিজেদেরকে দাবি করে, তারাই আবার পরবর্তীকালে বলে আমরা তো আগে বাঁদর ছিলাম, আমরা বাঁদর থেকে ধীরে ধীরে মানুষ হয়েছি। ওদেরকে প্রশ্ন করলে ওরা উত্তর দিতে পারবে না। একটাই প্রশ্ন, ওনারা যে বাঁদর ছিলেন তাদের কি আগের জন্মের কথা কিছু মনে আছে? তারা কি করতো? না না না, তাদের মনে নেই, তারা পারবেও না। এগুলো হচ্ছে হিন্দু ধর্মের বিরোধী। কিছু আমি উদাহরণ দিয়ে কিছু কথা বলছি। এবার আমরা পরবর্তী জন্মের কথায় আসছি। কুকুরে যখন বাচ্চা দেয়, সেই কুকুরগুলোকে কেউ ভয় দেখালে সে সোজা তার মায়ের কাছে ছুটে গিয়ে মাকে আঁকড়ে ধরে থাকে। মাও তাদেরকে রক্ষা করে। একটা কথা বলুন, যে বাচ্চা জন্মালো 3-4 দিন হলো, তার কিসের ভয়? মৃত্যু ভয়? হতে পারে না। কিসের ভয়? মৃত্যু ভয়ই তাদের। ধরুন কোনো বাঁদরের বাচ্চা, তাদেরকে যদি কেউ ভয় দেখায়, মানুষ, কুকুর, তারা দেখবেন ঠিক ছুটতে মায়ের কোলে গিয়ে বসে চলে যায়, মায়ের কোলে উঠে বসে থাকে। তাদের কিসের ভয়? কেউ শেখায় ভয়? না না না, শেখাতে পারে না, অসম্ভব। তাহলে ভয়টা কোথায়? কিভাবে শেখে এরা? আচ্ছা, এই ব্যাপারে পরে আসছি। আর একটা কথা, ধরুন হাঁস, আমরা হাঁসকে তো দেখি, সদ্য ডিম পেটে দেখবেন যদি কোনো হাঁসের বাচ্চা জন্ম নেয়, টপ করে ঝাঁপ দিয়ে দেয়, জলের মধ্যে সাঁতার কেটে বেড়ায়। হাঁসের বাচ্চা, সে তো সাঁতার শেখেনি, কি করে ঝাঁপ দেয়? সে তো জানেও না, সে তো ডুবে মরে যাবে। উত্তর কেউ দিতে পারবে? কোনো নাস্তিক? হিন্দু ধর্ম ছাড়া কোনো অন্য যারা ধর্ম মেনে চলে, ধর্মান্নবী, পারবেন? যারা পুনর্জন্ম বিশ্বাস করেন না, পারবেন? পারবেন না। যদি পারেন আমাকে বলবেন, আমি তাদের সাথে সোজা বিতর্কে বসবো। আমার নাম পূর্ণেন্দু গাঙ্গুলি। উত্তর একটাই, এই অভিজ্ঞতা তারা আগে থেকেই পেয়েছিলেন, মানে পূর্ব জন্মে কখনো পেয়েছিলেন। সেই জন্যে কুকুরের বাচ্চা, বাঁদরের বাচ্চা তাদের ভয় থেকে যাচ্ছে, হাঁসের বাচ্চা সে টপ করে নেমে যাচ্ছে, জলে সাঁতার কেটে যাচ্ছে। এগুলো বোঝার ব্যাপার, এগুলো শেখার ব্যাপার, এগুলো চিন্তার ব্যাপার। চিন্তা ছাড়া হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র হতে পারে না। এগুলো সব পুণ্য জন্ম থেকে এসছে কখনো কোনো না কোনো ভাবে।
আসি এবার। আত্মা তো জন্মের পর জন্ম নেয়, অনেকেই বলে আবার অনেকে মানে না। আমি বলে দিই, আত্মা জন্মের পর জন্ম নেয়, আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায়। আর আমরা যে চিন্তা করি, যে কোনো কার্য করি, সেটাই সূক্ষ্মভাবে থেকে যায়, এটা খুব মাথায় রাখবেন। আমাদের ভালো কাজ, খারাপ কাজ, যে কর্ম, সেই কর্ম কিন্তু সূক্ষ্মভাবে থেকে যায় আমাদের মধ্যে, এটা মাথায় রাখবেন। আমাদের আত্মার কর্ম এগুলোই নিয়ে আমরা এগিয়ে চলি, মানে আমরা মানে আমাদের শরীর না, আত্মা। যেমন একটা উদাহরণ দিই, আমরা একটা ঢিল ছুড়লাম হাত দিয়ে, ঢিলটা তত দূরই যাবে আমরা যতটা শক্তি ঢিলটাকে দিয়েছি। আপনার দ্বারা শক্তি যতটা ঢিলটার মধ্যে প্রবেশ করেছে, সেই রকম আত্মা কোনো শরীর ত্যাগ করার পর কোনো দিকে যাবে, কোন দিকে যাবে সেটা নির্ধারণ হয় আত্মার কর্ম দ্বারা। সে কিরকম কর্ম করেছে তার ওপর, তার কি শক্তি আছে তার ওপর। যদি আত্মার জন্ম হয়, তাহলে সে তার কর্মের উপর বিচার করে নতুন মা বাবা পাবে কি পাবে না, নইলে মুক্তি পাবে। আর এ জন্মে মানুষ হয়েছে বলে পরের জন্মে মানুষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই, নির্ভর করবে তার কর্মের উপর। কুকর্ম করলে নিম্নতর জীব হয়ে যাবে, মানে নিম্ন শরীরের জীবের মধ্যে আত্মা প্রবেশ করবে। এইভাবে আত্মার এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ চলতেই থাকে। ভালো কাজ করলে উচ্চতর শরীরে প্রবেশ করবে। আত্মা যখন সিদ্ধ হয়ে যায়, পূর্ণতা লাভ করে, তখন আর শরীরের প্রয়োজন মনে করে না। শরীর কি? শরীর তো এখানেই সৃষ্টি, মানুষের দ্বারা সৃষ্টি। যে কোনো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ মিলন হলে একটা শরীরের সৃষ্টি হয়। সেই শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে। আর আত্মা যদি সিদ্ধ হয়ে যায়, সে যদি পূর্ণতা লাভ করে, তখন আর আত্মার শরীরের প্রয়োজন হয় না, হতেও পারে না। তখন তিনি মুক্ত হয়ে যান। তার আর না জন্মের দরকার, না মৃত্যুর দরকার। তিনি পূর্ণ হয়ে যান, এইটা মাথায় রাখবেন। সেই জন্যে আমাদেরকে সব সময় সৎ কর্ম করতে হবে, সৎভাবে ভাবতে হবে, কোনো কুকর্ম করা চলবে না। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বরকে আমাদের পুজো করতে হবে, ওনাদের আরাধনা করতে হবে। আর আমাদেরকে সব সময় সৎভাবে চলতে হবে, ধর্মের সাথে চলতে হবে, অধর্মের সাথে না। এই ব্যাপারে আরো পরে আমরা আলোচনা করব। আজকে এইটুকুই। পুণ্য জন্ম যে হয় তার প্রমাণ আমরা আগেই দিয়ে দিয়েছি শান্তি দেবীর ব্যাপারে। পরে আরো অনেক প্রমাণ আছে, সেগুলো আমরা দিয়ে দেব। আপাতত এইটুকুই, জন্ম পুনর্জন্ম এই নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। আমাদের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, এটাকে শেয়ার করবেন, লাইক করবেন দয়া করে। এভাবেই তো অনুপ্রেরণা পাবো। মানুষের পাতে যদি না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে? আপনারা যারা শ্রোতা, যারা শুনছেন, যদি ভালো লাগে তাহলে জানাবেন ভালো লাগলো কমেন্টে। যদি ভালো না লাগে, আমার দোষ ত্রুটিগুলোও বলবেন, সেই ব্যাপারেও আলোচনা করব। কিন্তু দয়া করে আপনারা আপনাদের মূল্যবান সময় দেবেন, আপনাদের মন্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকে এইটুকুই। আমি পূর্ণেন্দু।